অনেক কাল আগের কথা। একজন দরিদ্র লোক একটি দুর্গম পাহাড়ি এলাকায় পানি বহনের কাজ করত। তার দুইটি পাত্র ছিল, একটি লাঠির দুই প্রান্তে পাত্র দুটি ঝুলিয়ে নিয়ে সে পানি বহন করত। রোজ অনেকটা পথ হেঁটে পাড়ি দিতে হতো। দুটি পাত্রের একটি কিছুটা ভাঙ্গা, অপরটি ত্রুটিহীন। পানি নিয়ে যেতে যেতে ভাঙ্গা পাত্রটি প্রায় অর্ধেক খালি হয়ে যেত। অপরদিকে ত্রুটিহীন পাত্রটি প্রতিদিন সুন্দরভাবে কানায় কানায় ভরে পানি পৌঁছে দিত। এভাবে দরিদ্র লোকটি তার মনিবের বাড়িতে এক পাত্র আর অর্ধেক অর্থাৎ 1.5 পাত্র পানি পৌঁছে দিত। স্বাভাবিকভাবেই ভালো পাত্রটি তারও কাজের জন্য খুব গর্বিত ও আনন্দিত থাকত। অপরদিকে ভাঙ্গা পাত্রটির মন খুব খারাপ থাকত, সে খুব লজ্জিত থাকত। কারণ তাকে যে কাজের জন্য বানানো হয়েছিল সে তার সেই কাজ পুরোপুরি ভাবে করতে পারছিল না। ত্রুটিপূর্ণ পাত্রটি এভাবে অনেকদিন পানি ভবনের কাজ করার পর একদিন আর সইতে না পেরে লোকটির কাছে তার ব্যর্থতার জন্য ক্ষমা চাইল। সে বলে উঠল, আমি আমাকে নিয়ে লজ্জিত ও হতাশ। আমি তোমার কাছে ক্ষমা চাই। দরিদ্র লোকটি জানতে চাইল, কেন তুমি লজ্জা পাচ্ছ? তুমি কত কষ্ট করে রোজ আমাকে বয়ে নিয়ে যাও, নদী থেকে আমাকে পানি দিয়ে পূর্ণ করে নাও, অথচ আমি তোমার মনিবের কাছে যেতে যেতে অর্ধেক পানি ফেলে দেই। আমার একপাশে ফাটল, ওই ফাটল দিয়ে অর্ধেক পানি ঝরে পড়ে যায়। লোকটি তার পাত্রটির প্রতি সমবেদনা জ্ঞাপন করল। বলল, মন খারাপ করো কেন? হয়তো এর মাঝেও ভালো কিছু আছে যা তুমি এখনো বুঝতে পারছো না। ভাঙ্গা পাত্রটি তবু তার অপরাধবোধ আর লজ্জা থেকে মুক্তি পেল না। যদিও সান্ত্বনার বাণী শুনে কিছুটা শান্তি পেল। মন খারাপ করে সে প্রতিদিনের মতো আজকেও লোকটির কাঁধে চড়ে পানি বয়ে নিয়ে যেতে লাগলো। আর পথ চলতে চলতে ফাটল দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়তে লাগলো। কান্নার সাথে মিলেমিশে এক হয়ে ঝরতে লাগলো। পাত্রটি পথে যেতে যেতে আশেপাশে দেখতে লাগলো সবাই কত ভালো আছে, সুখে আছে। কি চমৎকার রৌদ্রোজ্জ্বল সকাল, পাহাড়ি পথের পাশে নাম না জানা কত শত ফুল ফুটে রয়েছে। সকালের রোদে মন ভোলানো হাওয়ায় তারা খেলছে দুলছে খেলছে, অথচ আমার মাঝে এত কষ্ট কেন? পাত্রটি ভাবতে ভাবতে রোজকার মতো আজও ধনী লোকটির পানিতে অর্ধেক পানি পৌঁছে দিল। ফিরতি পথে আবারও তার ব্যর্থতার জন্য দরিদ্র লোকটির কাছে এসে ক্ষমা চাইল। তার মন খারাপ দেখে লোকটি একটু থেমে পথের পাশে ফুটে থাকা কিছু পাহাড়ি ফুল ছিঁড়ে এনে দিলে। তাকে বলল, দুঃখ করো না, আমি আগে থেকেই তোমার এই ত্রুটির কথা জানতাম। তাই যাবার বেলা প্রতিদিন তোমাকে আমার কাঁধের একই দিকে বয়ে নিয়ে যেতাম। আর যেতে যেতে তুমি তোমার ফাটল দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে যেতে, কখনো কাঁদতেও। এভাবে পথের এক পাশে তুমি প্রতিদিন পানি দিতে। দেখো পথের ওই দিকে চেয়ে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। তুমি তো তাদেরকে পানি দিয়েছো, অথচ পথের অপর পাশে চেয়ে দেখো ধুলো পাথর ছাড়া কিচ্ছু নেই, কোন ফুল